এবার আপনার সম্মুখে বলতে চাই বাবা, একটা বিষয় হলো এরা সালাফকে মানে না। দ্বিতীয় নাম্বার বিষয় চলে আসেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর ওসিলাকে জায়েজ মনে করি। করি কি করি না? আরে জোরে বলেন না। যে নবীর ওসিলা বৈধ মনে করে না ও তো কপাল পুরা। আমরা নবীর ওসিলাকে জায়েজ মনে করি। আহলে হাদিস ভাইরা কি মনে করে, কোনদিন যদি হজ করতে যান, এই বাবু চলো, কোনদিন যদি উমরা করতে যান, জান্নাতুল বাকিতে বোর্ড চিপকা আছে, বোর্ডে কি লেখা আছে? আম্বিয়ায়ে কেরামের ওসিলা শিরকে আকবার, মানে নবীগণের ওসিলা দিয়ে দোয়া করা এটা মূর্তি পূজা করার মতন শিরিক। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের সম্মুখে নবী এবং সাহাবী এবং সালাফ ওসিলার ব্যাপারে তিনজনের আকীদা পেশ করব, শুনবেন তো আপনারা? সর্বপ্রথম আকীদা নবী মুস্তাফা, কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন, যে হাদিসটি ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিসটি ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিসকে ইমাম সামহুদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফার মধ্যে লিখছেন, হাদিসটি উল্লেখ করে সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ জাইয়্যিদ সহিহ শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরত আলীর মাকে আমার নবী দাফন করলেন, মাটি দিলেন, মাটি দেওয়ার পর আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো। বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, রাসূল বলছেন আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের যত নবী ছিল সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, নবীর আকীদা কি? আমার নবীকে ওসিলার প্রয়োজন আছে, ওনার ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন, জিনার কথা আল্লাহ ডাইরেক্ট শুনে। আমাদের নামাজ তো ডাইরেক্ট হয় না, ইমামের পিছনে পড়তে হয়। আমার আপনার নবী মুখ দিয়ে বের করে দিলে কারেন্টের মতন কবুল, নবীগণের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় না। তবে বিরাদর ইসলাম, আমার আপনার নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করলেন। একটি কথা মনে রাখবেন, আমার নবীর পূর্বে আদম নবী ইন্তিকাল করেছেন, মুসা নবী ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, ইউসুফ ও ইয়াকুব ইন্তিকাল করেছেন, অসংখ্য আম্বিয়া কেরাম ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী ওইগুলো নবীর ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবীর আকীদা নেবেন না ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা নেবেন? কার আকীদা নেবেন একটু জোরে বলেন। আমার নবীর আকীদা ভুল হতে পারে, তো আমার আপনার নবী যেহেতু, এখন কোন আহলে হাদিস ভাই আপনাকে ফুসলে ফাসলে বলবে হাদিসটি জয়ীফ, চরিত্র তো এটাই সহিহ হাদিস, বিপক্ষে গেলে জয়ীফ বানাবে। একটা কথা বলে দিই, আহলে হাদিস ভাইদের গুরুর অনেক রেফারেন্স আমার কাছে আছে। নিজের কিতাবে লিখেছেন, হাদিস যদি জয়ীফ হয় কোন জিনিসের বৈধ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন কিনা? মুহাদ্দিসিন যেটাকে সহিহ বলেছেন আমরা ওটাকে সহিহ মানি। আমাদের আহলে হাদিস ভাইদের তফাৎ হলো, যেটাকে মুহাদ্দিস সহিহ বলেছেন ওটাকে আমরা মানি, আর আহলে হাদিস ভাইদের মৌলভী যেটাকে সহিহ বলে ওনারা ওটাকে মানে। 10 জন মুহাদ্দিস যদি সহিহ বলে, একজন মুহাদ্দিস 10 জন মুহাদ্দিস যদি সহিহ বলে, একজন আহলে হাদিস ভাইদের আলিম যদি জয়ীফ বলে, তারা ওটাই মানবে। 10 জন মুহাদ্দিসের তাদের কাছে কোনো দাম নাই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো এখন আপনাকে বলতে চাই, নবী মুস্তাফা নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছেন। তো আজকে যারা নবীর ওসিলাকে বৈধ মনে করে, তারা নবীর আকীদাতে আছে না যারা নবীর করা কর্মকে শিরিক বলে তারা নবীর আকীদাতে আছে? কথা বলেন। যারা নবীর কথা নিবে তারা না নবীর আকীদাতে আছে? তো আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুন্নি ঘরে পাঠিয়েছে, সুন্নি জামাতে কায়েম রেখেছে, আমরা নবীর আকীদা মানি, আর তিনারা তাদের মৌলবীর দেওয়া আকীদা মানি। নচেত আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন আহলে হাদিস ভাই যদি থাকেন আপনার মৌলবীকে ধরেন, তাকে বলবেন একটা হাদিস দাও, যদিও জয়ীফ থাকে একটা হাদিস দাও যে নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা নিয়ে দোয়া করা শিরক। যদি কিয়ামত পর্যন্ত একটা জয়ীফ হাদিস দেখাতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। মাত্র একটা হাদিস,
আপনার মৌলভী যদি বলে জাহাঙ্গীর আলম যে হাদিস বলেছে জয়ীফ, আরে ভাই তুই একটা জয়ীফ দে না। এই মসজিদের ইমাম হুজুর, একজন ব্যক্তি যাচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, হুজুর বাড়িতে বসে আছেন, বাড়িতে টালি, ইমাম সাহেব গরিব লোক, বেতন কম, তো টালি দিয়ে পানি চুয়ে চুয়ে ঘরে পড়ছে, বহু বেটি নিয়ে ইমাম সাহেব ভিজছে। একজন উলঙ্গা ব্যক্তি শুধু চাড্ডি পড়ে আছে, বাকি কিছু নাই, ইমাম সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে হাসছে। ইমাম সাহেবের বাড়ি দেখো, মজা নিচ্ছে, ওর বাড়ি ঘর কিছু নাই যে মজা নিচ্ছে। একজন মন্ডল, এই ভাই আমার যাচ্ছেন, গিয়ে বলছে এ ন্যাংটা কি হলো রে? তো বলছে যে ইমাম সাহেবের বাড়ি দেখো, ভাঙ্গা বাড়ি, পানি চুয়ে পড়ছে। তো ভাই বলছে যে ইমাম সাহেবের তো ভাঙ্গা বাড়ি আছে, ভাঙ্গা হলেও তো বাড়ি আছে, তুই তো উলুঙ্গা ভিক মাঙ্গা, তোর তো ওটাও নাই। তো আমি যদি জয়ীফ হাদিস বলে থাকি যে নবী পূর্বের নবীগণের ওসিলা নিয়ে দোয়া করেছেন, তোমার হিম্মত যদি থাকে নবীর ওসিলা নেওয়া হারাম, একটা জয়ীফ হাদিস দেখাও না বেটা। তুমি তো ন্যাংটা দাঁড়িয়ে আছো, তোমার কাছে তো ওটাও নাই, তুমি তো উলঙ্গা বাবা। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, কিছু হলেও আমাদের পক্ষে আছে, তোমাদের পক্ষে কিছু নাই, খালি ন্যাংটা বাবা। তো কারা ভালো পথে আছে বাবা? চিন্তা করেন, নবীর আকীদাকে শিরিক বানিয়ে মানুষকে গুমরাহ করছে। আর আমাদের কিছু লোক মনে করে কি, ইউটিউবে ঘুমটা লাগিয়ে নিল, বুকের উপরে হাত বানার হাদিস সহিহ, নাভির নিচে হাত বানার হাদিস জয়ী। বাবা জলঙ্গির সিস্টারকে একটু রেডি করেন তো, কবে বসবে আমাদের সাথে? কোনটা সহিহ হাদিস আছে বুকের উপরে হাত বানার? একটা দেখাক তো, মায়ের লাল থাকলে যদি। একটাও সহিহ মারফু মুত্তাসিল হাদিস নাই যে বুকের উপরে হাত বানতে হবে। আবু দাউদ হাদিস লিখে চিল্লাই আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিস। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। বিমল দাসের বেটা বলছেন, তাউস বলছেন আমি নবীকে বুকে হাত বাঁধতে দেখেছি। আচ্ছা বলেন তো বাবা, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে 230 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে তাউস হচ্ছেন তাবেঈ, উনি সাহাবী নয়। আর তাবি কাকে বলা হয়? যিনি সাহাবীর জামানা পেয়েছেন, নবীর জামানা পায়নি, নবীকে দেখেননি, সাহাবীকে দেখেছেন। আর বিমল দাসের বেটা বলছেন যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি নবীকে দেখেছি, বুকে হাত বেঁধেছি। পাগলার বেটা পাগলা, নবী তো নবী পাকে দেখেনি বে। তো যে নবীকে দেখেনি ও যখন বলবে নবী বুকে হাত বাঁধতেন, এই হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস ব্রাদার রাহুলের কিতাবই দেখাবো, ওই নিজেই বলেছে জয়ীফ। বেটা ওর ভক্তকে কানা বানানোর জন্য বলছে সহিহ, ওর কিতাবে দেখাবো যে মুরসাল হাদিস জয়ীফ। আর শুধু ওর নয়, ওর যে গুরু আছে জুবের আলী জাই পাকিস্তানের, তার কিতাবও দেখাবো হাদিসটি জয়ীফ। জুবের আলী জাই নিজেই লিখেছে, সালাতে হাত বানার ব্যাপারে একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে হাত বানার চ্যাপ্টারে লিখছে, চ্যাপ্টারে যে আবু দাউদের হাদিসটিকে আমি জয়ীফ মনে করি, কারণ হাদিসটি মুরসাল। তো তোমার আব্বা তো বলছে জয়ীফ, মতিউর রহমান মাদানী বলছে বুকের উপর হাত বানা আবু দাউদের হাদিসটি জয়ীফ। বাংলাদেশের একটা বাশির বিন হায়াত, ও সব কিতাব ওর মুখস্থ, 2 লাখ খন্ডে কিতাব লিখছে তাফসিরে বাসারি, ও বলছে হাদিসটি জয়ীফ আবু দাউদ শরীফে। মাওলানা জাকারিয়া বহুত বড় প্রফেসর, তিনি বলছেন হাদিসটি জয়ীফ। তো তোমার আব্বা রাইতে জয়ীফ বলছে, আর তুমি বেটা বলছো সহিহ, মানে তো দাজ্জাল কানা বেঈমানি করছো মানুষের। তাই বিরাদর ইসলাম, এদের ধোকাতে পড়বে না। আকীদায় যদি নবীর খেলাফ থাকে, তুমি হাত কোথায় বাঁধলে এটা আল্লাহ দেখবে না। নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছে, আপনার ডক্টর নায়েক বলছেন ওসিলা হারাম। আপনার বড় বড় ইমামরা মক্কাতে মদিনায় জান্নাতুল বাকিতে লিখে রেখেছে নবীর ওসিলা শিরকে আকবার। যেই ওসিলা আমার নবী নিয়েছে, সেই ওসিলা যদি শিরকে আকবার হয়, তোমার মৌলবীর ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক প্রমাণিত হয়। তো তুমি তো নবীর উপরে শিরকের ফতোয়া দিয়েছো, তো সুন্নির উপরে ফতোয়া দিতে কোনো দ্বিধাবোধ হবে? যে নবীর উপরে শিরকের ফতোয়া দিতে পারে, সাধারণ মুসলমানকে ছাড়বে বাবা? এই জন্য আপনাকে বলতে চাই, আকীদা যদি নবীর বিপক্ষে থাকে, ওই 14 গোষ্ঠী বিদাতি। আকীদা যার ঠিক নাই সে হলো বিদাতি, সুন্নি জামাতরা বিদাতি নয়। আলহামদুলিল্লাহ আমরা নবীর সুন্নাতে আমল করি, নবীর মতো আকীদা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী ইন্তিকালের পর নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, কি জন্য করলেন? এটা জায়েজ তবে না করলেন। নবী হারাম কাজ করতে পারে, নবীর দ্বারা শিরিক হতে পারে। কেউ যদি বলেন নবীর গুনাহ হয়েছেন, ও কাফির, মুসলমান নয়। কারণ আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন,
প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা কোনো গুনাহ হয়। কথা বুঝতে পেরেছেন বাবা? এটা তো নবীর আকীদা। নবীর আকীদা ওসিলা জায়েজ, আর আহলে হাদিসদের ভাইদের আকীদা কি? শিরক এবং হারাম। দ্বিতীয় নাম্বার চলে আসেন সাহাবার কি আকীদা ছিল। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুজামুস সাগীর লিত তাবরানী, হাদিসের কিতাব, একটি হচ্ছে মুজামুল কাবীর লিত তাবরানী, একটি হচ্ছে মুজামুল আওসাত লিত তাবরানী, একটি হচ্ছে মুজামুস সাগীর লিত তাবরানী, মানে বড় মেজু ছোট। তো মুজামুস সাগীর লিত তাবরানীর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, হাদিসটি উল্লেখ করে তিনি নিজে বলেছেন হাদিসটি সহিহ। হাদিস উল্লেখ করে নিজেই লিখে দিয়েছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? উসমান গনি যখন খলিফা হলেন, তিনার সাথে সাক্ষাৎ করতে একজন সাহাবী যাচ্ছেন। একদিন গেলেন, ঘুরে আসলেন, সাক্ষাৎ হলো না। দ্বিতীয় দিন গেলেন, ভিতরে তিনাকে ঢুকতে দেওয়া হলো না। কয়েকদিন ঘুরে আসছেন, একদিন নিরাশ হয়ে ফিরে আসতেছেন। রাস্তাতে আরেকজন সাহাবী উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ধরে বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি দুঃখিত কেন? বলছেন, ভাই উসমান গনির দরবারে আমার কাজ আছে, কিন্তু আমার সাক্ষাৎ হচ্ছে না। হযরতে উসমান বিন মাজউন হযরতে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাড়ি যাও, উযু করো, উযু করে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে তুমি নবীর ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমার কাজ সহজ করে দিবে। ওই সাহাবী বলছেন, আমি বাড়ি গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করে উসমান গনির দরবারে ছুটলাম। গেটম্যান আমার হাত ধরে ডাইরেক্ট উসমান গনির দরবারে পেশ করলো। উসমান গনি বললেন, তোমার যখন যেই সময়তে প্রয়োজন পড়বে আমার নিকটে হাজির হয়ে যাবে, তোমাকে কেউ বাধা দিবে না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবায়ে কিরাম উসমান গনির খেলাফতের আমলে নবী মুস্তাফার ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সিকামের মধ্যে লিখতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার পূর্বে, জন্ম হওয়ার পর, ইন্তিকালের পূর্বে, ইন্তিকালের পর কিয়ামত পর্যন্ত যে কোনো অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তো নবীর আকীদা ওসিলা জায়েজ, সাহাবার আকীদা ওসিলা জায়েজ, সালাফগণ বলেছেন নবীর ওসিলা কিয়ামত পর্যন্ত জায়েজ। তো আপনারা না নবীর হাদিসকে মানলেন, আহলে হাদিস হলেন না, না সাহাবী ও সালাফকে মানলেন, সালাফি হলেন না। স্পষ্ট প্রমাণ হলো আহলে হাদিস নাম দিয়ে, সালাফি নাম দিয়ে জাতিকে গোমরাহ করে ঈমান নষ্ট করছে। আর ঈমান যদি বাঁচাতে হয় আপনাকে তওবা করতে হবে, আপনার শাইখদের ধর্মকে তালাক দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে কলিজাতে লাগাতে হবে, তবে আপনি মুসলমান হবেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ।